রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে সমস্ত উম্মাতিরা দুনিয়ায় আমি রাসূল আমাকে মুহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের ময়দানে মাশরে ওই সমস্ত উম্মাতিদিগকে আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই সমস্ত উম্মাতিদেরকে নিয়ে জান্নাতের ভেতরে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষের দুনিয়ায় তামান্না রয়ে যায় যে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসটা একবার হলেও যেন আল্লাহ পাক জীবদ্দশায় জিয়ারত করায়। কারণ আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভেতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাসটা যে এসে একবার জিয়ারত করবে, একবার আমার মাজার মুকদ্দাসে এসে সালাম দেবে, দরুদ শরীফ পড়বে, আমি রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল হাসরের ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক সমস্ত মানুষদের অর্থবিত্ত সমানভাবে দেননি। আর্থিক দিক থেকে অনেক মানুষ আর্থিক দিক থেকে দুর্বল আছে, তারা কি দুনিয়া থেকে সুসংবাদ গ্রহণ করতে পারে না। আল্লাহ পাকের নবী বললেন, যারা দুনিয়াতে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাসে এসে সালাম জানাবে, আমার মাজার মুকদ্দাসে এসে আমার মাজার মুকদ্দাসটা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে তার জন্য যেমন যে আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের ভেতরে জানিয়ে দিলাম, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহ রাসূল বললেন, অনেক দুস্থ গরীব অসহায় মানুষ তাদের অর্থবিত্তর কারণে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাস পর্যন্ত আসার তাদের সক্ষম হবে না, তাদের সেই ক্ষমতা থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত গরীব দুস্থ অসহায় মানুষদেরকে আমি সুসংবাদ দিয়ে জানিয়ে দিলাম, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। আমি রাসূলুল্লাহ জানালাম যে সমস্ত উম্মাতিরা দুনিয়ায় আমি রাসূল আমার সুন্নাতকে মুহাব্বত করবে, আমার ভালোবাসাটা আমার অন্তরে তারা যে অন্তরে জায়গা দেবে, যে অন্তরে আমার সমস্ত সময় খাওয়ার সময় নবীর সুন্নাত মেনে চলবে, ব্যবসা বাণিজ্যের সময় নবীর কথা মতো নবীর আদেশ তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, এক কথায় দুনিয়াতে চলাফেরায় নবী ওয়ালা কাজ করবে, নবীর কথা অনুযায়ী সে চলতে থাকবে। আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়ায় যদি কোনো বান্দা বান্দি গরিব অসুস্থ মানুষ, গরিব দুস্থ মানুষ, যে মানুষটার আর্থিক তার সবল সমাজ জানো টাকা পয়সা অর্থবিত্ত নেই, আমার মাজার মুকদ্দাস পর্যন্ত আসার মতো তার ক্ষমতা নেই, মান রাআ ফিল মানামি, ওই সমস্ত মানুষ যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে এশার নামাজ পড়ে যখন শুয়ে পড়বে, যখন আমি রাসূলুল্লাহ আমার কথা স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার যে কোনো প্রান্তে হলেও তার স্বপ্ন যোগে দেখা দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, মান রাআনি ফাকাদ মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে সমস্ত উম্মাতি আমি রাসূলুল্লাহ আমাকে যে স্বপ্ন যোগে দেখবে সে আমাকে সত্য সত্য দেখবে, আর যে আমাকে সত্য সত্য দেখলো তার জন্য আল্লাহ নবী সুসংবাদ দিলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। কাল হাসরের মাঠে ওই সমস্ত মানুষদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে জায়গা দিতে পারি, সেই রাসূলের ভালোবাসা, এই যে আমরা আজকে রাসূলের মহব্বতে ভালোবাসায় বসেছি, এই যে নবীর মাদ্রাসায় যেখানে দ্বীনে তালিম হয়, যেখানে কোরআনের আপনারা এই যে কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা এই মাদ্রাসাকে সবসময় খেয়াল রাখবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শেখে এবং যে কোরআন শিক্ষা দেয় তাদের এর থেকে দুনিয়ার উত্তম ব্যক্তি আর কেউ নেই। অর্থাৎ যদি কোনো বান্দা বান্দি কোরআন জানে না, পড়তে জানে না, তারপরেও যদি সে কোরআনটা শোনে, আল্লাহর নবী বললেন
তার সওয়াবের কোনো কমতি করা হবে না, কম করা হবে না। যে পড়লো 10টি নেকি বলে একটি অক্ষরে, যে মনোযোগ সহকারে শুনবে সেও 10টা নেকি পাবে। অর্থাৎ কেউ যদি